এখানে কোথাও অ্যাক্সিডেন্ট এখানে সবাই এখানে না না গাড়িটা আটকে রাখছে নাকি হয়তো এই গাড়ির তলায় করছে। আচ্ছা ভয় পাচ্ছিস কেন? ফাইনালি বেরোয় বসে, ঠিক আছে, মানে যাবো না করতে করতেও বেরোয় পড়া হয়েছে। এখন রাস্তায় রয়েছে সেই জ্যাম। এই জিনিসটাই আমি দেখতে চাইছিলাম, এই জিনিসটাই দেখতে চাইছিলাম। এটা কি হলো বলে আমি যে জিনিসটা দেখতে চেয়েছিলাম ভাই, সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি না। সেটার জন্য আমি আজকে চেয়েছিলাম, এতক্ষণ আজকে ছিলাম আমি। তো সেই জিনিসটা অবশ্যই দেখতে পাচ্ছি, সামনেই রয়েছে আমার মা, মানে মায়ের মূর্তি নিতে আসছে। এখন যাই, আমি রয়েছে সুন্দর রয়েছে। তবে ভাই আজ যাওয়ার সাহস হচ্ছে না, মানে এত ভিড় যেতে পারছি না। পেছনে শুধু জামটা দেখ ভাই, শুধু জামটা, পেছনের জামটা, মানে কিছুক্ষণ দাঁড়ায় যায় না, দাঁড়িয়ে যেতে পারবো না ভাই, গাড়ি একভাবে চালায়। এরপরই আসে একটা খারাপ খবর। সেই খারাপ খবরটা হচ্ছে যে একজন গাড়ির তলায় চলে আসে কালকে, মানে যেই গাড়িতে মাকে নিয়ে যাওয়া ছিল সেই গাড়ির তলায় মানে একজন এসেছিলো, সে বলছিল মায়ের গাড়ি ধরে যাবে, বাট কোনো রকম পা পিছলে বা কোনো রকমভাবে সে গাড়ির তলায় চলে যায়। আর গাড়ির তলায় চলে গিয়ে তার স্পট ডেড হয়ে যায়। এখানে কোথাও অ্যাক্সিডেন্ট এখানে সবাই এখানে না না গাড়িটা আটকে রাখছে নাকি হয়তো এই গাড়ির তলায় করছে। এই গাড়ির তলায় এখানে কিছু একটা হয়েছে। বলছি এখানে এই জায়গাটা অ্যাক্সিডেন্ট হয়েছে। রক্তগুলো দেখছিস কীভাবে পড়ে আছে, এই শাখা টাকা সব পড়ে রয়েছে। পুরো এলাকাটা কিন্তু সিসিটিভি দিয়ে মোড়া রয়েছে। প্রশাসনিক আর এই সেই গাড়ি, যেই গাড়িতে করে মাকে আনা হয়েছিল, আর এই গাড়িতেই দুর্ঘটনা ঘটে যায়। আর কুলপুকুরে বলতে গেলে প্রত্যেক বছরই পুজোতে কিছু না কিছু একটা বাজে দুর্ঘটনা ঘটে। আর আমি চলে এসেছিলাম মন্দিরের সামনে, কারণ মন্দিরে এসে এখানে মায়ের দর্শনটা নেবো ভেবেছিলাম, কিন্তু এখানে যে এত ভিড়, যে কী করে যাবো বুঝতে পারছিলাম না। কিন্তু আমার জন্য একটা এক্সট্রা লাইন ছিল, সেটা হচ্ছে কড লাইন। তা চলে এসেছিলাম মায়ের সামনে, আর মায়ের দর্শনটা আমি করে নিয়ে সাথে তোমরাও করে নাও, মাকে দেখে নাও, পারলে একটু প্রণামও করে নাও। এ তো পুজো সবে শুরু হলো, সন্ধ্যাবেলা আসলাম, ঘুরে বাড়ি চলে গেছি। মেন প্রোগ্রাম ছিল মাঝ রাত্রেবেলা, রাত 12টা বা 1টা-2টোর দিকে বেরোনো, আমাদের মন্দিরে আবার যাওয়া। তার কারণ ওখানে বলি হয়, ঠিক পাঠা বলি বলে, সেই পাঠা বলি হয়, সেই পাঠা বলি দেখার জন্য আবার রাত্রেবেলা গেছিলাম। কিন্তু যেতে গিয়ে ভাই কেস খেয়ে যাই। তো কী কেস খাই সেটা তোমাদের দেখাচ্ছি। চুপ। যাই একদম না, সবাই যাচ্ছে, একবার বাধা বসে আমি যেতে দেবো না, না কিচ্ছু হবে না, একটুখানি যাই না, আমি যাবো একটুখানি মায়ের কাছ থেকে আরেক মায়ের কাছে যাচ্ছি, একটু ঘুরে চলে আসবো। তো জিজ্ঞাসা করলাম যে বাবু তুই যাবি, তুই তো বললি না কেন যাবো? যাওয়ার কোনো চোখের লাইট দাও, জুতোটা দাও। কিস কিস ভাই আজকে কিস কিস, আমি জানি লাইট অফ করে চুপ করে সিঁড়ির উপর দাঁড়ায় রয়েছে, দেখি কি করে। আমি জিজ্ঞাসা করছি তুই যাবি, তাহলে বল হ্যাঁ যাবো, মিটে যায়। দাও জুতো দাও, জুতোটা দাও, জুতো দাও, জুতো দাও, শেষ করে দিল তোকে। আর জুতো বলে দিতি তাহলে। আমি জিজ্ঞাসা করছি বারবার। ও নাটক কম করো পিও, জুতোটা দাও। জুতো কাছে তোর বাপের পিও শুরু। না না নাটক নাটক, না না বিশ্বাস করো, আমি জানি না এই রাতের বিষয়। আর যাতে যতবারই গেছে তাবো সময় নিয়ে গেছে, যতবারই গেছে তাবো সময় নিয়ে গেছে। আমি খুদ রাতে বাইরে বেরে। ও তো এটা কি সন্ধ্যাবেলা নাকি? আমি যেদিনকে বলে আমি মানে বলেই বেরে। ও আমিও বলেই বেরোচ্ছি, ধরা খেয়ে গেছি, এখন কি করবো? মানে তাপসের ঘাড়ে দোষগুলো চাপিয়ে দেয়, তাপস আমার ঘাড়ে দোষ চাপাতে এসেছিল, আমি তাপসের ঘাড়ে দোষ চাপিয়ে বেরিয়ে এসেছি। তো এখন যাচ্ছি ডাইরেক্ট কুলপুকুর মন্দিরে, আর তোমাদের ডাইরেক্ট কুলপুকুর মন্দিরে একদম সামনে ভিডিও করছি। অবশেষে কুলপুকুর মন্দিরে এসে পৌঁছালাম আমরা সবাই বন্ধুরা মিলে, আর এসে আমি চলে গেলাম যেখানে পাঠা বলি হয় সেখানটা।
তারপর বলি শেষ হওয়ার পর চলে যাই আমরা হচ্ছে মেলার মাঠে। গেট ভাবছিলাম ফায়ার পানটা খাবো, কোনোদিন আমি খাইনি লাইফে, আজ পর্যন্ত আগে কোনোদিন খাইনি, তো আজকে ট্রাই করবো ভাবছিলাম। তো তার জন্য চলে যাই মেলার মাঠে, আর গিয়ে আমার বন্ধু যা কাউতালি ঘুরে বেড়ায়। কিনবি সেখানে যাবো, তোমাদের কেন আসতে হবে? থামায় দেবে, দেখি তো কিরাম করে থামায়। ওই দেখো সাবু, ওটা আগুন নিয়ে ক্যালমা দেখাচ্ছে, ওটা মুখের মধ্যে আগুন। আচ্ছা ভয় পাচ্ছিস কেন? তাপের সাবু মালা বদল হবে। না না কিছু হবে না, কিছু হবে না, এখন না, কোনো অসুবিধা হবে না। এরপর ভাই পান টানকে চলে যায় আবার মন্দিরের সামনে একটু নাচ গানা করে, তারপর চলে যায় বাড়িতে।